হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রমের এসএমএস আসা শুরু হয়েছে। কোন কোন জেলার মাঠ কার্যক্রমের এসএমএস আসা শুরু হয়েছে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন। আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া। ছোট একটি কথা, এখনো যারা বাংলাদেশ সেনাবাহিনীর টিয়ার 2 বিশেষ পেশে আবেদন করেননি তারা অতি দ্রুত আবেদন করে নিন। এবং বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে না থাকলে অতি দ্রুত আবেদন করে নিন। এবার আসা যাক মূল টপিকে। সংক্ষেপে আপনাদের কিছু বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটি হলো আপনাদের কোন কোন পর্যায়ে কিভাবে লোক সংখ্যক বাদ দিয়ে থাকে তারা সব থেকে বেশি আপনাদের চেক করে প্রাথমিক মেডিকেলে। সব থেকে গুরুত্বভাবে তারা চেক করে থাকে এবং এই প্রাথমিক মেডিকেলেই আপনাদের 60%-এর বেশি সংখ্যক লোক তারা মাঠ থেকে বাদ দিয়ে দেয় এবং বাদবাকি শারীরিক যোগ্যতা যাচাইতে এবং চূড়ান্ত মেডিকেলে আরো 20% লোক বাদ দিয়ে দেয়। তারা মোট 80% প্রার্থীকে এই 3টি ধাপেই বাদ দিয়ে থাকে তারা। এবং যেই 20% সংখ্যক লোক থাকে সেই 20% লোক তারা লিখিত এবং ভাইবার জন্য রেখে দেয় এবং বাদবাকি প্রার্থীগণকে বের করে দেয় তারা একসাথে। আরেকটি কথা সেটি হলো আপনি যদি এই বাংলাদেশ সেনাবাহিনীর কয়টি ধাপে মাঠ কার্যক্রম হয়ে থাকে, কোন ধাপে কি কি করানো হয় সে বিষয়ে আপনার যদি জানার কোনো প্রয়োজন হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনী কোন পর্যায়ে কি কি করানো হয় A to Z বিষয়ে। সেই ভিডিওতে তুলে ধরা আছে, আপনারা দেখে নিতে পারেন এবং আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন। এবার আসা যাক, অনেক প্রার্থীর জানার ইচ্ছা যে কোন জেলা থেকে কতজন করে লোক নিয়ে থাকে। এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সব থেকে ভিন্ন, এখানে নিয়োগে বলে দেওয়া হয় না যে কোন জেলা থেকে কতজন করে লোক নেওয়া হয়। প্রত্যেকটি জেলা থেকে 41 থেকে 50 জন লোক নিয়ে থাকে তারা। এবার কিন্তু তার থেকে ভিন্ন হবে, এবার কিন্তু 1-10 জন করে বেশি নেওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এবারে নিয়োগে তারা অনেক সংখ্যক সেনাবাহিনী নিয়োগ করা হবে। এ কারণে 1-10 জন করে বেশি করে নেওয়ার সম্ভাবনাই বেশি। 50 থেকে 60 জন করে নিবে এক একটি জেলার থেকে। অন্যবার 41 থেকে 50 জন করে লোক নিত তারা। এটি কিন্তু আমি ছেলেদের কথা বলেছি। এবং কত সংখ্যক লোক তারা নিবে, মোট 5000 লোক নিবে। ট্রেড 1 এবং ট্রেড 2 মিলে মোট 5000 লোক নিবে তারা, ছেলে মেয়ে উভয় মিলে। ছোট একটি কথা, বাংলাদেশ সেনাবাহিনীর ঈদের পরে যে যে জেলাগুলোর মাঠ কার্যক্রম শুরু হবে, যদি 1-2টি করে জেলার মাঠ কার্যক্রম শুরু হয় তাহলে আমি আমার ফেসবুক পেজে আপডেট দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন, আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন। এবার আমরা জানবো যে কোন কোন জেলার মাঠ কার্যক্রম শুরু হয়েছে। সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন নেত্রকোনা জেলার মাঠ কার্যক্রম শুরু হয়েছে। দ্বিতীয় নম্বরে কুমিল্লা জেলার মাঠ কার্যক্রম শুরু হয়েছে। তৃতীয় নম্বরে নীলফামারী এবং চতুর্থ নম্বরে ঢাকা জেলার মাঠ কার্যক্রম শুরু হয়েছে। পঞ্চম নম্বরে সিলেট জেলা মাঠ কার্যক্রম শুরু হয়েছে এবং ষষ্ঠ নম্বরে বগুড়া এবং সপ্তম নম্বরে টাঙ্গাইল জেলা। এই কয়টি জেলার এসএমএস এসেছে। পরবর্তীতে ঈদের পরে আবারও নতুন করে নতুন জেলাগুলো অ্যাড হবে। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আরো অন্য কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এই পর্যন্তই সামর্থ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে।